পদকবি বাসুদেব ঘোষ কি বললেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাহলে হলো কি করে না? গৌর হরি যেই কৃষ্ণ সেই জগন্নাথ সেই কি করে হয়েছে না? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করবার পর প্রভাস নদীর তীরে একটি বৃক্ষের ডালের উপরে বসেছিলেন। আর একজন ব্যাগ গোবিন্দের চরণ দুটিকে পক্ষী মনে করে তীর নিক্ষেপ করেছিলেন। আর সেই তীর গিয়ে লাগলো গোবিন্দের চরণে, আর গোবিন্দের নরদেহটা পড়ে গেল প্রভাস নদীর জলে, আর পরমাত্মা চলে গেল বৈকুণ্ঠ ধামে। আর যেই বৈকুণ্ঠ ধামে পরমাত্মা চলে গেল, দেবর্ষি নারদ বলছে, মর্তের লোক বলা বলি করছে ভগবান শ্রীকৃষ্ণ যদি ভগবান, তাহলে একজন ব্যাদের হাতে নিধন হলো কেন? তখন গোবিন্দ কি বলেছিলেন না, মর্তের লোক কি বলছে তুমি ওটা বাদ দাও, আমার জন্মও নেই আর মৃত্যুও নেই, আমি আবির্ভাব হই। তাই ওই দেহটা যখন প্রভাস নদীর জলে পড়ে গিয়েছিল, ওই দেহটি ভাসতে ভাসতে চলে গিয়েছিল, প্রভাস নদীর সাথে মিশেছিল আরব সাগর। আর আরব সাগরে যখন ভাসতে ভাসতে চলে গেল, ওই আরব সাগরের সাথে মিশেছিল বঙ্গোপসাগর। আর এই বঙ্গোপসাগরে ভাসতে ভাসতে যখন পুরী ধামে গিয়ে ওই দেহটা পৌঁছে গেল, তখন অনেক দিন হয়ে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণের ওই দেহটা একটা কাষ্ঠে পরিণত হয়েছিল। সেই কাষ্ঠটার নাম হয়েছিল দারুব্রহ্ম কাষ্ঠ। আর সেই কাষ্ঠ থেকে পুরীর রাজা ইন্দ্রদুগ্ন যে মূর্তি নির্মাণ করে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি হলেন জয় জগন্নাথ। তাহলে পুরীর অবন্তী নগরীর রাজা ইন্দ্রদুগ্ন যে জগন্নাথকে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি কেমন ছিলেন? ইন্দ্রদুগ্ন নামে রাজা, পরম মহান।
রাজা দিন রাত সে শুধু একটাই চিন্তা করতেন, বিষ্ণুর চিন্তা করতেন। তার রাজ্য ভালো লাগতো না, রাজ মুকুট ভালো লাগতো না, রাজ সিংহাসনে সে বসতো না। সে দিন রাত্রি শুধু তার আরাধ্য দেবতা বিষ্ণুর চিন্তা করত। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে তার শুধু একটাই চিন্তা। একদিন রাজা অষ্টমী মধ্যরাত্রিতে শয়নে আছে, শ্রী মধুসূদন করুণা কর গো মোরে, করুণা কর রাজার একজন স্ত্রী ছিল, তার নাম হচ্ছে রানী গন্ডিচা। সে তখন কি বলছে, এই যে মহারাজ শুনুন, এই রাত দুপুরে না ঘুমিয়ে নারায়ণ নারায়ণ বলে চিৎকার করবেন না, এখন ঘুমিয়ে পড়ুন, যা করবেন সকালে করবেন। আপনি না রাজা, রাজকার্য ছেড়ে দিয়ে দিন রাত্রি শুধু কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ করছো।
তখন রাজামশাই বলছে, জানো রানী, আমার তো রাজ্য ভালো লাগে না, রাজ সিংহাসনে বসতে ভালো লাগে না। আমার তো শুধু একটাই চিন্তা, দিন রাত্রি শুধু আমি একটাই চিন্তা করি যে আমি কখন ভগবানের দর্শন পাবো, কখন ভগবানের চরণ সেবা করব। রানী গুন্ডিটা বলছে, শোনো রাজামশাই, তুমি যদি না রাজা হও আমাকে কেউ রানী বলে মানবে? তাই আমি যা বলছি তাই করো, এখন ঘুমিয়ে পড়ো, কালকে সকালবেলায় উঠে তুমি রাজ্য চালাবে, রাজ সিংহাসনে বসবে। তখন রাজামশাই কি বলছে, ও রানী জানো, আমি করিতাম যদি সতের সঙ্গ, হরি রাখ তুই আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখ তুই আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, রাখ তুই আমায় ভালো। আমি করতাম যদি সতের সঙ্গ, হরি রাখ তুই আমায় ভালো। হাতির মতো সে ছিল না। যখন সেই হাতির দল বনের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখলো যে একটি নদী পেরাতে হবে, তবে ওপারে যাওয়া যাবে। হাতির দল দেখতে পেল একটা বড় কুমির সেই আড়ার ওপরে শুয়ে রয়েছে, মানে তীরে এসে নদীর তীরে শুয়ে রয়েছে। হাতিগুলো বলছে, কুমির রয়েছে ওই জলের মধ্যে, আমরা পার হব না, চল আমরা ওই দিকেই ঘুরে যাই। যে হাতিটা ভালো সৎ, সে বলছে, কেন, আর একটু এগিয়ে চল না, জলে কুমির থাকলেও আমাদের কিছু করবে না, আমরা কুমিরের তো ক্ষতি করি না। ওই সৎ হাতিটা যে এগিয়ে গিয়েছে, ওই যে কুমিরটা শুয়েছিল, সে বলছে, ভাই আমি বড় ক্লান্ত, আমি ওই জল অবধি যেতে পারছি না আমার পায়ে হেঁটে, আমাকে একটু ওই জল অবধি পৌঁছে দেবে? তখন অন্য হাতিগুলো বলছে, আরে যাস না যাস না, কুমিরকে বিশ্বাস করি না, ওরা হচ্ছে সুযোগ পেলেই ছবল মারবে। সেই হাতির তো মনে কোনো পাপ নেই, সৎ, সে কি করলো, বলছে ঠিক আছে আমি তোমাকে জল করে পৌঁছে দিচ্ছি। সুরে করে হাতিটি পিঠে করে কুমিরটিকে নিয়ে গেল ওই নদীর তীরে। নদীর তীরে গিয়ে বলছে, ভাই তোমার জলের সামনে এসে গিয়েছি, এবারে তুমি নেমে জলে চলে যাও। বলছে, ভাই আমার ওইটুকুনো শক্তি নেই, আমি যেতে পারবো, তার থেকে তুমি এক কাজ করো, তুমি আমাকে আর একটু এগিয়ে দাও। হাতি তখন হাঁটু অবধি জলে নামলো, বলছে এবারে নেমে পড়ো। বলছে, ভাই এতটা যখন উপকার করেছো আর একটু এগিয়ে চলো। ওই ভালো যে সৎ হাতি, সে মনে ভাবলো সত্যিই বুঝি কুমিরটাও ভালো আমারই মতো, এই ভেবে সে আরো জলে এগিয়ে গেল। আর যখন গভীর জলের মধ্যে নেমে গেল, তখন কুমিরটা নেমে গিয়ে কি করছে না, ওই হাতির নরম পায়ে কামড় দিয়ে ধরেছে। হাতি তো আর যেতে পারছে না। তখন আর যে হাতিগুলো ছিল তারা বলছে, আমরা বারবার করে বারণ করেছিলাম যে কুমিরকে বিশ্বাস করে ওর কথা মতো তুই ওকে পিঠে করে নিয়ে যাস না, এবারে তোকে কে বাঁচাবে, বাঁচা। তখন হাতি কি করবে, সে তো গোবিন্দকে ডাকা ছাড়া তার আর উপায় নেই। তখন সেই হাতি যখন কুমিরের সঙ্গে জলে যুদ্ধ করতে পারছে না, কুমির হচ্ছে জলের, তার জোর বেশি, আর হাতি হচ্ছে ডাঙাতে জল বেশি, তাই যখন কুমিরের সঙ্গে পারছে না তখন ভগবানকে ডাকছে। আর যখন ভগবানকে ডাকছে, বলছে গোবিন্দ আমাকে উদ্ধার করো, আমি বিপদে পড়েছি। তখন মা লক্ষ্মী গোবিন্দের নারায়ণের চরণ সেবা করছে, আর নারায়ণকে হাতিটি ডাকছে। লক্ষ্মী মা বলছে, স্বামী তোমার ভক্ত বিপদে পড়ে তোমাকে ডাকছে, তুমি কি তাকে উদ্ধার করবে না, তাকে তুমি বাঁচাতে যাবে না? বলছে যাব, নিশ্চয়ই যাব। তখন মা লক্ষ্মী বলছে, স্বামী আমিও যাব তোমার সঙ্গে, তুমি কেমন করে তোমার ওই ভক্তকে রক্ষা করো আমি দেখব। নারায়ণ এসে দাঁড়ালো ওই নদীর তীরে, ওই হাতিটাকে রক্ষা করবার জন্য সুদর্শন চক্রকে ডাকলো।
আর সুদর্শন চক্র যেই এসেছে বলছে কুমিরের মস্তকটা ছেদন করে দাও। আর কুমিরের যেই মস্তকটা ছেদন করে দিল, কি করলো না, ওই কুমির বৈকুণ্ঠে চলে গেল। কুমির তো অসৎ, সৎ নয়, তবু কুমিরটা বৈকুণ্ঠে চলে গেল। কেন চলে গেল? মা লক্ষ্মী বলছে, স্বামী এটা কেমন বিচার হলো? হাতি তোমার ভক্ত, তুমি তাকে রক্ষা করতে এসেছো, তা তুমি কুমিরকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলে কি করে? বলছে, কেন লক্ষ্মী দেবী, তুমি কি জানো না? আমি তো নিজেই বলেছি, আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়। হাতি হচ্ছে আমার ভক্ত, সৎ, আর এই কুমিরটা অসৎ, ও আমার ভক্ত নয়। কিন্তু ওই কুমিরটা ধরেছিল কোথায়? বলছে, কেন স্বামী, হাতির পায়ে। বলছে, তাহলে যেই যত অসৎ হোক না কেন, খারাপ হোক না কেন, সে যদি একবার গিয়ে আমার ভক্তের চরণে ধরে, আমি আগেই তাকে বৈকুণ্ঠে পারাপার করে দিই। তাই রাজা ইন্দ্রদুম্ন বলছে, আমি যদি সতের সঙ্গ করতাম, হরি আমাকে ভালো রাখত। তাই প্রভাত হতে রাজা ইন্দ্রদুম্ন কি করলেন না, সারা রাজ্য জুড়ে ঘোষণা করে দিলেন যে নীলগিরি পর্বতের মধ্যে যে নীলমাধবকে খুঁজে এনে দিতে পারবে, আমি তাকে একখানি গ্রাম আর 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। এই কথা শ্রবণ করে কিছু লোভী ব্রাহ্মণের দল ছুটে এসেছে রাজদরবারে। এসে বলছে, রাজামশাই, আমরা সকলে মিলে যাব নীলমাধবের খোঁজে। বলছে, ঠিক আছে, তবে যাও। তোমরা যখন যেতে চাইছো, নীলমাধবকে খুঁজে এনে দিলেই আমি তোমাদের 1 লক্ষ স্বর্ণমুদ্রা আর একখানি গ্রাম দান করে দেব। ব্রাহ্মণগণ এগিয়ে চলে গেল। প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যেমন আমাদের কিছুক্ষণ আগে হয়েছিল। কীর্তন গান হবে কিনা ঠিক ছিল না। কত চিন্তায় পড়ে গেল আমার দাদা ভাইরা, আমরাও কত চিন্তায় পড়ে গেলাম। এত ঝড় বৃষ্টি হচ্ছে, ব্রাহ্মণগণ আর যেতে পারলো না। ওই নীলগিরি পর্বতের কাছে ফিরে এলো। বলছে, আমরা কেউ খুঁজতে পারলাম না। তখন রাজামশাই মাথায় হাত দিয়ে কাঁদছে আর বলছে, তবে কি কেউ আমাকে আমার নীলমাধবের সন্ধান এনে দিতে পারবে না? তবে কি আমি কোনোদিন আমার নীলমাধবের দর্শন পাবো না? তখন রাজপুরোহিত এসে বলছে, রাজামশাই, একজন পারে। বলছে, কে সে? বলছে, আমার ভাই বিদ্যাপতি। আপনি তাকে বলুন, একমাত্র ওই যদি পারে আপনার নীলমাধবের সন্ধান করে দিতে। তখন রাজামশাই বলছে, তবে এক্ষুনি ডেকে নিয়ে আসো তোমার ভাই বিদ্যাপতিকে। বলছে, আমি সঙ্গে করে নিয়ে এসেছি। তখন রাজামশাই বিদ্যাপতিকে বলছে, বিদ্যাপতি, তুমি যদি আমার নীলমাধবের সন্ধানটা এনে দিতে পারো, আমি তোমাকে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করব। বিদ্যাপতি করজোড়ে বলছে, রাজামশাই, আমি ওই 2 লক্ষ স্বর্ণ মুদ্রার লোভে নীলমাধবের দর্শনে যেতে চাই না। ভগবান যদি কৃপা করে আমাকে নিজে দেখা দেয়, তবেই আমি তার দেখা পাবো। আর আমি যদি নীলমাধবকে দর্শন করতে পারি, আমার জনম ধন্য হবে। তাই আপনি কৃপা করে আমাকে স্বর্ণমুদ্রার লোভ দেখাবেন না। আমি স্বর্ণমুদ্রা লোভে আমি যাচ্ছি না। যদি গোবিন্দ আমাকে কৃপা করে, তবেই আমি তার দর্শন পাবো। এই বলে বিদ্যাপতি চলেছেন নীলমাধবের খোঁজে। কেমন ভাবে চলেছে না, যার খোঁজে যাচ্ছে তাকেই ডাকতে ডাকতে যাচ্ছে যে ভগবান যদি কৃপা করে, তবেই আমি ভগবানের দর্শন পাব। তাই বিদ্যাপতি ডাকতে ডাকতে চলেছে, কৃপা করো
মায়েরা, আমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে সন্ধ্যেবেলায়, আমরা কি বলি? আমরা কাউকে থাকতে দেবো? অচেনা একজন কেউ যদি আসে আমাদের বাড়িতে, থাকতে দেবো না বলো? তাকে কি বলবো? হবে না, হবে না, আমাদের বাড়িতে জায়গা নেই, অন্য কোথাও রাস্তা দেখুন, এটাই বলবো তো? কিন্তু ওই সুন্দরী রূপসী কন্যা কি বলছে শুনুন। তখন বলছে, এই গভীর অরণ্যের মধ্যে একাকিনী কে গো তুমি সুন্দরী রমণী? তখন ওই সুন্দরী রমণী কি বলছে? আসিলে কে গো বিদেশী, বিদেশী, আসিলে কে গো বিদেশী, দাঁড়ালে মোর আঙিনা মাঝে কে গো, আসিলে কে গো বিদেশী, আখিতে লই আখি লইয়া, ফুলমালা হাতে, আসিলে কে গো বিদেশী, চিনি না জানি না তোমায়, কেমনে ঘরে দেব ঠাই, চিনি না জানি না তোমায়, কেমনে ঘরে দেব ঠাই, অমনি আসে গো সবাই, অমনি আসে গো সবাই, হাতে ফুল জল নয়ন পাতে, আসিলে কে গো বিদেশী, বিদেশী, আসিলে কে গো বিদেশী। ঘরে নিয়ে গেল, বলছে শোন মা ললিতা, অতিথি নারায়ণ, সেবার কোনো ত্রুটি করবি না, তুই আগে তার সেবা যত্ন কর, চরণ ধৌত করে দে, সেবা দিয়ে বিশ্রাম করবার জন্য বিছানা পেতে দে। ললিতা বাবার কথা মতো তাই করলেন। আর বিদ্যাবতী শয়ন করছে, আর মধ্যরাত্রিতে বিশ্বাবসু চলেছেন কোথায় না, তার আরাধ্য দেবতা নীলমাধবের পুজো করতে। তখন বিদ্যাবতী মনে মনে চিন্তা করছে, এই গভীর রাত্রিতে এই ললিতাকে কে চুপি চুপি করে এসে ডাকে। পরের দিনে প্রভাত বেলা যখন হয়েছে, বিশ্বাবসু আর তার মেয়ে ললিতা বলছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? বিদ্যাবতী বলছে, না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। বলছে, আপনি এখানে কয়েকদিন বিশ্রাম করুন, আপনার কোনো অসুবিধা হবে না। আর ললিতা সেবা যত্ন করছে বিদ্যাবতী। মধ্যরাত্রিতে পরের দিনে তখন বিশ্বাবসু বলছে, দে মা পুজোর থালিটা দে, আমি আমার আরাধ্য দেবতা নীলমাধবের পুজোটা সেরে আসি। আর যেই নীলমাধবের কথাটা শ্রবণ করেছে, বিদ্যাবতী চমকে উঠলো, বলছে, আমি ঠিক শুনলাম তো? আমি কি সেই নীলমাধবের কথাই শুনলাম? মনে মনে চিন্তা করছে যে আমি কেমন করে নীলমাধবের দর্শন পাবো। তাই পরের দিনে যখন প্রভাত হয়েছে, ললিতা বলছে, আপনার কোনো অসুবিধা হচ্ছে না? হচ্ছে না তো? বিদ্যাবতী তখন মনে মনে চিন্তা করছে যে ওই ললিতাকে আশ্রয় করে আমি নীলমাধবের সন্ধানটা করব। কারণ
বিদ্যাপতি জানে যে আমি যদি বলি যে নীলমাধবের সন্ধান, আমাকে কিন্তু দেবে না, আর আমি যদি ললিতাকে আশ্রয় করি তাহলে আমি ঠিক নীলমাধবের সন্ধানটা পেয়ে যাব। তাই বিদ্যাপতি কি করলেন না, ললিতার হাত দুটি ধরে বলছে, ললিতা আমি তোমাকে বিবাহ করতে চাই। ললিতা বলছে, অসম্ভব, এ কি করে সম্ভব? আপনি হলেন ব্রাহ্মণ, আমরা হলাম জাতিতে সবর, আর আপনি আমাকে বলছেন বিবাহ করবেন? তখন বিদ্যাপতি বলছে, আমি ওসব কিছু বুঝি না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই। তখন ললিতা বলছে, ঠিক আছে, আপনি আমার বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন। তাই বিদ্যাপতি বিশ্বা বসুর কাছে গিয়ে বলছে, আমি আপনার কাছে একটি নিবেদন নিয়ে এসেছি। তখন বিশ্বা বসু বলছে, নিবেদন কেন বলছো? তুমি হলে ব্রাহ্মণ, তুমি আমাকে আদেশ করো যে আমি কি করতে পারি। বলছে, না, এ কথা বলবেন না, আমি আপনার মেয়ে ললিতাকে বিবাহ করতে চাই। আর যেই এই কথা বলেছে, বিশ্বা বসু চিৎকার করে ডাকছে, ওরে তোরা কে কোথায় আছিস? তোরা আয় আমার বাড়িতে, আমার মেয়ের বিয়ে।
দু রাত, 3 রাত, 4 রাত এভাবে রাত কেটে যায়। একদিন মধ্যরাত্রিতে বিদ্যাবতী ললিতাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো ললিতা, তুমি আমার কে হও? ললিতা বলছে, কেন স্বামী, আমি তো তোমার সহধর্মিণী। বলছে, আচ্ছা ললিতা বলো তো সহধর্মিণী কাকে বলে? বলছে, কেন স্বামী, যেই স্ত্রী স্বামীর ধর্মের সহায়তা করে তাকেই তো সহধর্মিণী বলে। বলছে, আচ্ছা ললিতা, তুমি আমার ধর্মের সহায়তা করবে তো? ললিতা বলছে, স্বামী, আমি আমার প্রাণ দিয়ে হলেও তোমার ধর্মের সহায়তা করব। আর যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বিদ্যাবতী ললিতার হাত দুটো ধরে বলছে, বলো তো ললিতা, তুমি যে প্রত্যেক দিন প্রসাদ আমাকে সেবা করাও, ওই প্রসাদটা কার? কোথা থেকে আসে ওই প্রসাদ? ললিতা চমকে উঠেছে, বলছে, পারবো না স্বামী, আমি এ কথা বলতে পারবো না। বলছে, কেন পারবে না? বলছে, স্বামী, আমি এ কথা বলতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো স্বামী। বলছে, শোনো ললিতা, তুমি এক্ষুনি আমাকে বললে তুমি আমার ধর্মের সহায়তা করবে, আর এক্ষুনি বলছো তুমি বলতে পারবে না। শোনো ললিতা, তুমি যদি না আজকে আমাকে বলো, আমি আর এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। সঙ্গে সঙ্গে ললিতা তার স্বামীর চরণ ধরে বলছে, স্বামী, ও কথা বলো না স্বামী, আমি তোমাকে বলছি, আমি যে প্রত্যেক দিন তোমাকে প্রসাদ সেবা করাই, এই প্রসাদ আমার পিতা আরাধ্য দেবতা নীল মাধবের প্রসাদ। তখন ললিতার হাত দুটি ধরে বিদ্যাবতী বলছে, ললিতা, তুমি একটিবার আমাকে ওই নীল মাধবের কাছে নিয়ে চলো, আমি একটিবার নীল মাধবের দর্শন করতে চাই। ললিতা বলছে, স্বামী, অসম্ভব। বলছে, কেন অসম্ভব? বলছে, নীল মাধব কোথায় আছে সন্ধান তো আমি নিজেই জানি না। বলছে, কেন জানো না? না, আমার বাবা কোনোদিন তার নীল মাধবকে কাউকে দর্শন করায় না, পাছে নীল মাধব তাকে ছেড়ে চলে যায়। বলছে, শুনে রেখো ললিতা, আমি যদি না নীল মাধবের দর্শন করতে পারি, আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। সঙ্গে সঙ্গে ললিতা বলছে, ভগবান, আমি কার ধর্মের সহায়তা করব? এক পাশে আমার স্বামী আর এক পাশে আমার পিতা, বলে দাও দয়াময়। বলছি, স্বামী, তুমি চিন্তা করো না, আমি সকালবেলা আমার বাবার কাছে গিয়ে তোমার কাছে ভিক্ষা চাইব, তোমাকে যেন একটি বারের জন্য ওই নীল মাধবের দর্শন করায়। তাই প্রভাত হতে ললিতা তার বাবার কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছে, বাবা, আমি তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি, আমাকে ভিক্ষা দেবে বাবা? বিশ্বাবসু বলছে, কি বলছিস মা, তুই তো আমার একমাত্র কন্যা, তুই কি চাই বল, তুই যা চাইবি আমি তোকে দেব। ললিতা বলছে, বাবা, আমি আমার জন্য চাইছি না, তুমি শুধু একটিবার আমার স্বামীকে তোমার ওই আরাধ্য দেবতা নীল মাধবের দর্শন করিয়ে নিয়ে এসো। বলছে, অসম্ভব, ওকে চলে যেতে বল এখান থেকে ললিতা। বলছে, বাবা, সে তো এখন আমার স্বামী, আমি স্ত্রী হয়ে কেমন করে স্বামীকে চলে যেতে বলবো বাবা? শুনে রেখো বাবা, তুমি যদি আমার স্বামীকে একটি বারের জন্য তোমার নীল মাধবকে দর্শন না করাও, আমি যদি আমার স্বামীর ইচ্ছে পূরণ করতে না পারি, আমি আত্মহত্যা করব। যে এই কথা বলেছে, বিশ্বাবসু নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ললিতা, এ তুই কি বলছিস মা? তখন সেই পূর্বের কথা মনে পড়ে গেল, যে পূর্বে বলেছিল ভগবান, যে শোনো সবর রাজা বিশ্বাবসু, তুমি নীলগিরি পর্বতের মধ্যে পুজো করবে গোপনে আমার, তারপরে আমার পরম ভক্ত রাজা ইন্দ্রদুগ্ন আমাকে এখান থেকে নিয়ে গিয়ে নীল মাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত করবে। বলছে, শোন মা, তুই যখন বলছিস আমি তোর স্বামীকে একটি বারের জন্য নিয়ে যাব, তবে আমি কি করে নিয়ে যাব জানিস? আমার একটা শর্ত আছে।
বলছে কি শর্ত আছে বাবা? বলছে আমি তোর স্বামীর চোখে কাপড় বেঁধে নিয়ে যাব, আর সেখানে গিয়ে চোখের বাঁধন খুলে নীলমাধবের দর্শন করিয়ে আবার চোখে কাপড় বেঁধে নিয়ে আসবো। তোর স্বামী যদি তাতে রাজি থাকে নিয়ে যাব। বলছে ঠিক আছে বাবা, তাই হবে। তাই বিদ্যাপতি বলছে ললিতা আমি তাতেই রাজি আছি, শুধু আমি একটিবার নীলমাধবের দর্শন করতে চাই। বিদ্যাপতি বলছে শোনো বাবাজি, আমার হাতে একটা কুমণ্ডল থাকবে, সেই জলের শব্দ স্মরণ করে তোমাকে যেতে হবে, তুমি যেতে পারবে তো? বিদ্যাপতি বলছে হ্যাঁ বাবা, আপনি আগে আগে যাবেন আর আমি আপনার পশ্চাতে গোবিন্দের নাম করতে করতে যাব, আমি ঠিক পৌঁছে যাব। আর ললিতা তখন কি করলো না, একটা পুটুলিতে করে কিছু সরষে এনে বিদ্যাপতির কোমরে বেঁধে দিল। কেন বেঁধে দিল না, সবর জাতিরা মনে করে কাছে সরষে থাকলে কোনো বিপদ হয় না। আর যেই সরষেটি বেঁধে দিয়েছে, বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে আর হাসছে, বলছে গোবিন্দ তোমার কাছে যাওয়ার জন্য তুমি পথের নিশানাটাও বানিয়ে দিলে, আমি কেমন করে পরে পথ চিনে যাব? বলছে ঠিক আছে বাবা, এবারে চলুন নীলমাধবের দর্শনে যাই। তাই বিশ্বা বসু আগে আগে চলেছে আর পিছনে বিদ্যাপতি যাচ্ছে, গোবিন্দের নাম করতে করতে। কেমন ভাবে চলছেন গো? হরি বলবো হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এইভাবে ব্রজের পথে আমার আরাধ্য দেবতা নীলমাধবের কাছে। বিদ্যাপতি বলছে বাবা তবে আমার চোখের বাঁধনটা খুলে দাও, আমি একবার দর্শন করে নি। আর যেই চোখের বাঁধনটা খুলে দিয়েছে, বিদ্যাপতি সম্মুখে যেই মূর্তি দর্শন করেছে, চিৎকার করে বলছে এ আমি কাকে দেখছি? এই যে যশোদা দুলাল মাইয়া মদন Jai
বসু বলছে, বাবা জীবন তুমি এখানে একটু বসো, আমি নীলমাধবের পুজোর জন্য ফল ফুল কিছু নিয়ে আসি, পুজোর জোগাড়টা করে নিয়ে আসি, নিয়ে এসে আমার নীলমাধবের পুজোটা সেরে দাঁড়াও। তুমি এ কাজ করো না, তুমি যদি এ কাজ করো আমাকে এখান থেকে উদ্ধার করবে কি করে? আর রাজা ইন্দ্রদুম্ন আমাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত করবে কি করে? আর ঠিক সেই মুহূর্তে বিশ্বাবসু এসে হাজির, বলছে বাবাজি তুমি কার সাথে কথা বলছো? এই কার সাথে কথা বলছো গভীর জঙ্গলের মধ্যে? বিদ্যাবতী বলছে বাবা কারোর সাথে কথা বলি না, কে আছে এই গভীর জঙ্গলে আমি কথা বলবো? বলছে ঠিক আছে তুমি তাহলে বসো, আমি ভাবলাম তুমি কার সাথে কথা বলছিলে। তাই বিশ্বাবসু বিদ্যাবতীকে বসিয়ে রেখে পুজো করছে। আজ কেমন ভাবে নীলমাধবের পুজোটা করছেন? প্রভু বিপদ ভঞ্জনা সংকট মুনিজন রঞ্জন তখন বিদ্যাবতী সেখান থেকে চলে গিয়েছে। কোথায় চলে গেলেন না সেই অবন্তী নগরে রাজা ইন্দ্রদুম্নের কাছে। শোনো বিশ্বাবসু, বিদ্যাবতী আর এখানে নেই, সেখান থেকে চলে গিয়েছে অবন্তী নগরে। বলছে কে তুমি কথা বলছো, আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? বলছে আমি নীলমাধব। বলছে প্রভু আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? বলছে তুমি আর আমাকে দেখতে পাবে না, আমি তোমাকে বলেছিলাম তুমি ছাড়া যেদিন আমার মূর্তি আর কেউ দর্শন করবে সেদিন থেকে আমি তোমায় আর দর্শন দেব না, আর তোমার হাতে আমি পুজোও নেব না। তাই তুমি কন্যার স্নেহে অন্ধ হয়ে তোমার জামাইকে আমার মূর্তি দর্শন করিয়েছো। তাই সে চলে গিয়েছে এখান থেকে রাজা ইন্দ্রদুম্নের কাছে। এবার রাজা ইন্দ্রদুম্ন এখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে গিয়ে জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত করবে জগৎ মাঝে। তখন বিশ্বাবসু নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে দয়াময়, দয়াময়, আমি
আমি তো তোমার চরণ ছাড়া আর কিছুই চাই না দয়াময়। তুমি আমায় ছেড়ে চলে যেও না দয়াময়। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কি নিয়ে থাকবো? প্রভু যখন যেখানে ঘুরিয়া বেড়াই দেখি তব মুখখানি, আমার হৃদয় জড়ায় রয়েছ প্রভু, আমি শুধু তোমারে জানি। চিরতরে আমি চলিয়া যাইব তব হৃদয়ে রাখিয়া, আমি হৃদয় মাঝারে ধরিয়া রাখিব তোমার চরণ দোকানে। প্রভু তুমি আমায় ছেড়ে চলে যেও না দয়াময়। আমি তোমার চরণ ছাড়া তোমার কাছে আর তো কোনোদিন কিছু চাই না। এদিকে বিশ্বা বসু কাঁদছে জগৎপতির জন্য, আর ললিতা কাঁদছে পতির জন্য। বাবার মেয়েতে একসাথে কাঁদছে, বলছে ললিতা তোর স্বামী আর কোনোদিনও ফিরে আসবে না, তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে রে মা। আর এদিকে বিদ্যাবতী রাজা ইন্দ্রদুগ্নের কাছে এসেছে। রাজা ইন্দ্রদুগ্ন বলছে বিদ্যাবতী তুমি বেঁচে আছো? বলছে হ্যাঁ প্রভু আমি বেঁচে আছি, প্রভুর কৃপায় আমি বেঁচে আছি। বলছে রাজামশাই আপনার নীলমাধবের সন্ধান নিয়ে এসেছি। তখন রাজামশাই বলছে তবে আর দেরি কেন, আমাকে তুমি সঙ্গে করে নিয়ে চলো, আমি আমার আরাধ্য দেবতা নীলমাধবের দর্শন করে আসি। এই বলে রাজা ইন্দ্রদুগ্ন চলেছেন ভক্তগণের সঙ্গে নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে গোবিন্দের নাম করতে করতে। পথ চলিতে আর বলিতে,
বিদ্যাপতি বিদ্যাপতি রাজামশাইকে কেমন ভাবে নিয়ে চলেছে। বলছে রাজামশাই বলছে, বিদ্যাপতি তুমি ঠিক পথটা জানো তো? তুমি তো অনেকদিন আগে গিয়েছিলে, আজকে আমাকে তুমি ঠিক পথে নিয়ে যাচ্ছ তো, ঠিক জায়গায়? আমি গেলে নীলমাধবের দর্শন পাবো তো? তখন বিদ্যাপতি কিসের চিহ্ন দেখাতে দেখাতে নিয়ে চলেছেন? বলছে রাজামশাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে ঠিক পথে, ঠিক রাস্তায়, ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। কেমন ভাবে? সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করে, 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 পণিত নীলগিরি মাঝে, পণিত নীলগিরি মাঝে, পণিত নীলগিরি মাঝে, পণিত নীলগিরি মাঝে, নীলগিরি দর্শন করি ডাকিল উচ্চ স্বরে, নীলগিরি দর্শন করি ডাকিল উচ্চ স্বরে, নীলগিরি দর্শন করি ডাকিল উচ্চ স্বরে, নীলমাধব বলছে, বিদ্যাপতি এখানে নীলমাধব কোথায়? তুমি আমাকে মিথ্যে কথা বলে নিয়ে এসেছো? বিদ্যাপতি বলছে, না মহারাজ, আমি এইখানেই দেখে গিয়েছিলাম নীলমাধবকে, কিন্তু এখন দেখতে পাচ্ছি না কেন? বলছে, শোনো বিদ্যাপতি, তুমি মিথ্যে কথার শাস্তি কি জানো তো? তুমি মিথ্যে কথা বলে আমাকে নিয়ে এসেছো। তখন দৈববাণী হলো, বলছে রাজা ইন্দ্রদগ্ন, তুমি এখান থেকে ফিরে গিয়ে উৎকলে একটি মন্দির নির্মাণ করো, আমি অচিরেই প্রতিষ্ঠিত হব। আর বিদ্যাপতিকে বলো ললিতার স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি ফিরে নিয়ে যেতে। রাজা ইন্দ্রদগ্ন বিদ্যাপতিকে আদেশ করলেন, বিদ্যাপতি ললিতাকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরে গেলেন। আর রাজা ইন্দ্রদগ্ন বাড়িতে গিয়ে একটি মন্দির নির্মাণ করলেন।